উঠাই দিচ্ছিল, তো আমরা বললাম না আমরা যাবো না, আমরা কই যাবো, আমাদের বাড়ি ঘর নেই, কিছু নেই, আমাদের নদী ভাঙা মানুষ, আমরা কোনে যাবো এখন, আমরা তো এল্লানি জায়গা দেন আমরা সরে যাই। তা আমাদের অল্প করে জায়গা দিয়েছে, এতটাই অল্প দিয়েছে যে আমরা মানে জায়গাটা একদমই কম, আমাদের সবারই জায়গা আটে না। এখন ধরেন এখন অত বড় জিনিসটা করছে, এটা না করলেই হলো। এখন বালুর গদি করছে, এখন ব্যবসা করছে না সরকারি মাল ফেলাচ্ছে, তা আমরা জানি না। আমাদের কয়েছে সরকারি মাল ফেলাবো, কিন্তু সরকারি না ব্যবসা করবে এটা জানি না, ইলেকট্রোজেনিক না যেমন কিসের মাল ফেলাচ্ছে। তা এখন আমরা কই যাবো বাচ্চা মাচ্চা নিয়ে? আমার দুটো ভাই মাদ্রাসায় পড়ে, আমার এই দুটো ভাই এই মাদ্রাসাটাই পড়ে, তা ভালো না? আমরা এখানে থেকে আমাদের ভাইদের মাদ্রাসা পড়াতে শিক্ষা করে দিচ্ছি, এটা কি ভালো না? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট বলছে না কি করছে, আমরা স্থান থেকে নিয়ে এসে আমরা আসছি করতেছি কামলা, আমরা কামলা মানুষ, আমরা যেটা লাগিয়ে দিই ওটাই আমরা করি। আমাদের এখানে এই ফ্যাক্টরি আমাদের এই পানি কোনোদিন জমি নাই, এখানে একটা পাইপ দিয়ে আসে, এই পাইপ দিয়ে পানি দিয়ে আমাদের নদীতে বেরোয় যায়। হঠাৎ করে উনি এসে এই জায়গা দিয়ে একটা বান দিল, পরে বললাম যে কি বলে আমি এখানে বালু উঠাবো, যখন বানটা দিয়েছে আমাদের ফ্যাক্টরিটা ডুবে গেছে না। বহুদিন ধরে সরকারের জায়গার উপরে থাকি, আমরা সরকারের জায়গার উপরে থাকতে থাকতে আমাদের আসে বললে তো সরকারের জায়গা আমাদের কাজ হবে, কাজের কথাকে আমাদের ঘর বাড়ির একদিকে চাওয়া যে ওরা বড় একটা জায়গা আর কি তৈরি করে নিল, আমাদের একটু সাহায্য করে দিচ্ছে। গরিব মানুষ আমরা থেকে সাথে পারবো না, কোনো কিছু বলতেও পারিনি। কুয়োটা করার জন্য আমাদের ফ্যাক্টরির পানি মোটেও নামতে পারতেছে না, আর আমাদের সারে অনেক বলা ঠলার পরও তারা এই কুয়ো করতে আছে, তারা আটকাই দিয়েছে, কিন্তু তারা আমাদের কথা শুনতেই আছে না। আমাদের এই বিগত 40 থেকে 45 বছর আগের ফ্যাক্টরি, আমাদের এখানে কোনো দিনও পানি জমতো না, বৃষ্টি হোক বা বন্যা হোক, বৃষ্টি হোক বন্যা কখনো পানি জমতো না। এরা আমাদের জায়গাগুলো কেবা কাহারা এই যে জায়গাটা দখল করার পরে আমাদের গেট আটকায় দিছে, তারপরে আমাদের কোনো পানি বাইরে যেতে পারতেছে না, আমাদের ফ্যাক্টরি পুরো বন্যার অবস্থা হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমরা বললাম আপনারা যা করবেন আমরা ওইটাই মেনে নিতে বাধ্য হব। আপনারা বলেছেন ভালো মহলের কথা, আসলে ভালো মহল হলে যে জেলা প্রশাসন থেকে সাভারে কোনো বৈধ ভালো মহলের অনুমোদন নেই। যদি এই ধরনের কেউ হলো যে কোনো করে থাকে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে একটা ব্যবস্থা করব। আপনি আপনার বক্তব্য বলেছেন, আপনার ধারণা করেছেন, আসলে ধারণার উপরে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না, আমাদেরকে চলতে হয়, দেখতে হয় স্পেসিফিক আইনের উপরে, বিধির উপরে। তো আমরা যাচাই বাছাই করে দেখব, যদি সরকারি কোনো জমিতে কোনো ব্যক্তি যদি হলো যে অবৈধভাবে প্রবেশ করে এবং সেই সম্পদ যদি বিনষ্ট করে, রাষ্ট্রের যে প্রচলিত আইন আছে, আইনের সর্বোচ্চ প্রয়োগ তার বিরুদ্ধে প্রয়োগ করে।